বাবা জীবনেরা আমার ভাইরা আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাধে মনে মনে চিন্তা করলেন, যদি আমি এখন নবী মুস্তাফাকে নারাজ করে দিই তবে আল্লাহ নারাজ হয়ে যাবে, তবে আমার বেয়াদবি হবে, তবে নবী মুস্তাফাকে আমি কখনোই নারাজ করব না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নবী মুস্তাফার কাছে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার উপরে বাবা যেমনি চলে গেলেন, ওদিকে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতর থেকে দেখছেন আর ফাতেমা কান্না করে। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। ফাতেমা আর ঘরের ভিতরে গিয়ে থামতে পারে না, বলে আল্লাহ গো আমাদের কলেজার টুকরো বিশ্বের নবীর করেছে বড় বেয়াদবি ভুল করেছে। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বলে আপন কান্না করতেছিলেন। এমন সমাজে বিশ্বের নবীর দুই নওয়াসা নবী মুস্তাফার উপরে চড়ে আছে। ফাতেমা জোহরা দেখতে আছে আর হোসেন ওই সমাজে তার বড় ভাই হাসানের দিকে মুখটা ফিরে নিল, বলে ভাই হাসান গো আমরা রাস্তায় চলতে 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 এই লোকটাকে দেখলাম ঘোড়ার পিঠে চড়েছিল, তার হাতের মধ্যে একটা লাগাম ছিল গো ভাই, তবে ঘোড়ায় চড়তে গেলে তো লাগামের প্রয়োজন আছে, তবে ভাই আমরা যে ঘোড়ায় চড়েছি তবে আমাদের লাগাম কোথায় বলো? কি ভাই ঘোড়ায় চড়ে লাগাম লাগবে না? আর বিনা লাগামে চলা যাবে? দৌড়তে লাগলে ধম করে পড়ে বসে থাকবে। বিশ্বের নবীজি আমার শোনার পরে মাথাটা মুখটাকে ঘুরিয়ে নিয়ে ওই সমাজে দয়ার নবী মুস্তাফা আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই হাসান তুমি বয়সে বড় হতে পারো, তবে বুদ্ধিতে দেখবে ইমামে হুসেন হলো সবথেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দেখো ঘোড়ায় চড়তে গেলে পরে লাগামের প্রয়োজন আছে, এটাও জানে হুসেন, তবে এখনো বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে নিজের মাথা থেকে পাগড়িখানা খুলে নেওয়ার পরে নবী নিজের মুখে দেবে দিয়ে হুসেনের হাতে দিয়ে বলছেন, ভাই হুসেন গো দেখো তোমার ঘোড়া লাগামো হয়ে গেছে। দয়ার নবী মুস্তাফা তাদের জন্য ঘোড়া তৈরি হয়েছিলেন। ও দয়ার নবী মুস্তাফা যেমনি মুখে ডাকলেন হুসেন আমার লাগামের মতো ধরে নিলেন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে দেখতে ঘরের ভিতরে থামতে না পেরে কাঁদতে 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 ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর নিকটে দাঁড়িয়ে গেলেন, তাদেরকে পিঠের উপর থেকে নামিয়ে দিলেন। আর যেমনি নামিয়ে দেওয়া নবী মুস্তাফার বাবা দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। নবী আমার কান্না করতেছিলেন। ফাতেমা জোহরা বললেন, গো আব্বা জান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি হচ্ছেন সারা জাহানের নবী, তবে আপনি কেন কান্না করতেছেন বলুন না কেন? আপনার দুই চোখে কেন পানি পড়ে যায়? নবী আমার বললেন, বেটি গো আমার দুনিয়াতে কেউ নাই গো বেটি, আবার দুনিয়াতে বাপ নাই মা নাই। ফাতেমা জোহরা বললেন, আব্বা গো আপনি কাঁদবেন না, চোখের পানি একটু বন্ধ করো। তবে আব্বা জান কে বললো আপনার দুনিয়াতে মা নাই? যখন আপনার মাকে মনে পড়বে যখন আপনার মা জননীকে ইয়াদ করে যাবে, ওগো আব্বা জান আমাকে ফাতেমা বলে ডাকবেন না, আমাকে মা মা বলে ডাকবেন, আমি মায়ের মতো আপনাকে সাড়া দিব। বলছেন আব্বা মা যখন মনে পড়বে তখনই আপনি আমাকে মা বলে ডাকবে, আমি মায়ের মতোই সাড়া দিব। জোরে বলেন। তারা দেখেন
যে যার জন্য সারা জাহানকে সৃষ্টি করেছে সে নবী দিয়েছে। ইমামে হাসান ও হোসেন দাঁড়িয়ে আছেন, ওই সময় বলেন আরজি করে নানার কাছে হাসান আর হোসেন, আরজি করে নানার কাছে হাসান আর হোসেন, বলো গো নানা জান তোমার বড় শান, তাই মোদের বড় শান। আরজি করে পিতা যাহার আব্দুল্লাহ, ও গো পিতা যাহার আব্দুল্লাহ, মাতা আমিনা জননী, তাহার গরিবে জন্ম নিলেন শেষে জামানার শেষ নবী। কারে ইশারায় টুকরা হইল, ও গো কারে ইশারায় টুকরা হলো আসমানের চাঁদ, বলো গো নানা জান তোমার বড় শান, তাই ওদের বড় শান। আরজি করে পিতা যাহার শেরে খোদা, ও গো পিতা যাহার শেরে খোদা, মাতা ফাতেমা জননী, পিতা জাগার কামলিওয়ালা সে তো জান্নাতে রানী। পোড়াকে চেপে দোলো হাসে যে, পোড়াকে চেপে দোলো হাসে যে, কে যাই রে খোদার কাছে, বলো গো নানা জান তোমার বড় শান, তাই মোদের বড় শান। আরজি করে নবী আমার হেসে বলে, ও গো নবী আমার হেসে বলে, তুই ইমামের কাছে তোমাদের মতো ভাগ্যবান কে আছে আর জগতে। তোমাদের হাসিতে দুনিয়া হাসে, তোমাদের হাসিতে দুনিয়া হাসে, কাঁদিলে কাঁদিবে দো জাহান, বলো গো নানা জান তোমার বড় শান, তাই মোদের বড় শান। আরজি করে আল্লাহুম্মা হ্যালো হ্যালো ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক একটু আওয়াজ বেড়েছে, আর একটু একসঙ্গে মিলিয়ে তাল মিলিয়ে দৌড় পড়বেন, ভালো লাগবে, তাই কি না? কেউ পড়ছে আগে, কেউ পড়ছে পিছনে, ওরকমই নয় ভাই। দেখুন আমরা যেখানে যাই জালসা মেলাতে যাব, শিক্ষা অর্জন করবো, আমাদের কর্তব্য এটাই। আমরা যদি তাদের জীবনী কাহিনী শুনে যদি কিঞ্চিত পরিমাণ যদি মেনে চলতে পারি, তবে আমি লাভবান হতে পারবো। এত এই যে শীতের রাত্রিতে ওই বিছানাটাকে ত্যাগ করে দিয়ে এই জায়গায় বসে আছেন, কি কারণে বলেন? উদ্দেশ্য কি বলেন? আমাদের একটাই তো উদ্দেশ্য, শিক্ষা। প্রত্যেকটা মানুষকে বলি, যতই যাই জীবনে কাহিনী আমরা শুনি না, কারণ কোরআন বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আসলে যে আমাদের নামাজ, শিক্ষা অর্জন করুন, শিক্ষা নিতে যান। ইমাম হাসান ও হুসেন বর্তমান ছোট্ট অবস্থাতেও শিক্ষা অর্জন করতে গেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে ইমামে হাসান ও হুসেন বাড়ি থেকে টুকটুক করে বেরিয়ে চলে গেলেন। কেন? শিক্ষা অর্জন করার জন্য। যিনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ছোট, কিন্তু উনি ছিলেন ভাইদের মধ্যে ছোট, একটু সামান্য জিদ্দি ছিলেন। দেখবেন বাপ মার সব থেকে ছোট ছেলেটা একটু জিদ করে, করে না? জিদ করে।